প্রিয় বন্ধুরা, আজ আমরা কথা বলব বাধা নিয়ে। জীবনের পথে আমরা সবাই বাধার সম্মুখীন হই। কিন্তু আসুন ভাবি, এই বাধাগুলো আসলে আমাদের সাফল্যের পথে বাধা নয়, বরং সেগুলো আমাদের শক্তি বাড়ানোর সুযোগ। বাধাগুলো বিভিন্ন ধরনের হতে পারে, আর্থিক, ব্যক্তিগত বা এমনকি মানসিক। যখন আমরা একটি বাধার সম্মুখীনে দাঁড়াই, আমাদের মনে হতে পারে সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমাদের সক্ষমতা পরীক্ষিত হয়। বাধা হলো আমাদের মনে নতুন ধারণা জন্মানোর কারণ। বাধা দেখলে ১ম এ হতাশা আসতে পারে। কিন্তু মনে রাখবেন, প্রতিটি সফল মানুষ এমন বাধার সম্মুখীন হতে হয়েছে। তারা যখন বাধাকে গ্রহণ করেছে, তখন তারা নতুন উপায় চিন্তা করতে শুরু করেছে। যিনি জীবনে বড় কিছু করতে চান, তার জন্য বাধা হলো চ্যালেঞ্জ, যা তাকে আরও উন্নতির দিকে নিয়ে যায়। বাধার সামনে আমাদের প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ। আপনি কি পরাজয় অনুভব করছেন? নাকি আপনি নতুন উপায় খুঁজছেন? সাফল্যের পথে একটি বড় বিষয় হলো প্রতিক্রিয়া। যখন আপনি একটি বাধার সম্মুখীন হন, সেই মুহূর্তে আপনি সিদ্ধান্ত নেন আপনি কিভাবে এগোবেন। অনেক বড় ব্যক্তির জীবন লক্ষ্য করলে দেখা যাবে তারা বাধা অতিক্রম করে কীভাবে সফলতা অর্জন করেছেন। যেমন থমাস এডিসন, যিনি বহুবার ব্যর্থ হয়েছেন কিন্তু প্রতিবার চেষ্টা চালিয়ে গিয়েছেন। তার বিশ্বাস ছিল, আমি ব্যর্থ হইনি, আমি মাত্র ১০,০০০ উপায়ে সফল হইনি। এই মনোভাব তাকে সফলে সাহায্য করেছে। বাধা মোকাবিলার জন্য আত্মবিশ্বাস পরিহার্য। মনে রাখুন, প্রতিটি বাধা আপনার একটি নতুন সুযোগ। আপনার ভেতরে থাকা শক্তি ও ক্ষমতার উপর বিশ্বাস রাখতে হবে। যদি আপনি নিজের উপর বিশ্বাস করেন, তবে বাইরের পৃথিবী আপনার উপর বিশ্বাস করবে। সাফল্যের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো পরিশ্রম এবং ধৈর্য। বাধা অতিক্রম করতে হতে পারে অনেক সময় এবং ধৈর্য ধরুন। যখন আপনি কঠোর পরিশ্রম করবেন এবং আপনার লক্ষ্যে স্থির থাকবেন, তখন বাধাগুলি আস্তে আস্তে ভেঙে যাবে। দেখুন, আমরা প্রত্যেকেই জীবনে কিছু না কিছু বাধার সম্মুখীন হই, কিন্তু যারা কঠোর পরিশ্রম করে এবং নিজেদের লক্ষ্যে অর্জনে মনোনিবেশ করে, তারা শেষ পর্যন্ত সফল হয়। এখন আমরা জানি বাধাগুলো আমাদের সামনে আসবে, কিন্তু আমাদের দায়িত্ব হলো সেগুলোকে কীভাবে মোকাবিলা করি। প্রতিটি বাধা আসলে আমাদের সাফল্যের সিঁড়ি। তাই চলুন বাধাকে ভয় না করে সাহসের সাথে মোকাবিলা করি। আপনারা সবাই জানেন সাফল্য সবার জন্য অপেক্ষা করছে। মহান কিছু অর্জনের জন্য প্রস্তুত থাকুন। ধন্যবাদ।